প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাছে পটাশ এবং বোরন সার দেয়া এবং এই সারগুলোর উপকারিতা। আপনারা বাজার থেকে কুইক পটাশ কিনবেন। সাদা যে পটাশটা আছে, এই যে আমাদের পিকচারে যে পটাশটা দেখতে পাচ্ছেন, এই পটাশটা বাজার থেকে কিনবেন। এটা গাছের জন্য খুবই উপকারী। এতে লবণের পরিমাণ খুব কম থাকে। লাল পটাশে লবণের পরিমাণ বেশি থাকে, যা গাছের ক্ষতি করে। গাছের গোড়ার চারদিকে এর মাটি বা টবের চারদিকের মাটি একটু হালকা করে সরিয়ে নিয়ে তার চারপাশে আপনারা টব অনুযায়ী কুইক পটাশ প্রয়োগ করবেন। মনে রাখবেন, এই পটাশের কালার সাদা। তো এই পটাশটা দেবেন আপনারা। পাশাপাশি দেবেন হচ্ছে নিম বোরন নামে এক জাতীয় বোরন পাওয়া যায়। এই বোরনটাও আপনারা গাছের টবের ধরন অনুযায়ী গাছে শীতকালে প্রয়োগ করবেন। পটাশ, এই পরিমাণে পটাশ আপনারা প্রয়োগ করবেন গাছের চারিদিকে। এভাবে রাউন্ড করে আপনারা পটাশটা প্রয়োগ করবেন। এরপর আপনারা বোরন সার নেবেন। বাজারে পাওয়া যায় প্যাকেট বোরন। এই বোরন সারটা নিয়ে গাছের চারদিকে আপনারা রাউন্ড আকারে এইভাবে প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর গাছের আলগা মাটিগুলো দিয়ে এই সারগুলো আপনারা ঢেকে দেবেন। সুন্দর করে ঢেকে দেবেন। পরবর্তীতে আপনারা হালকা একটু পানি দিবেন, যাতে সারগুলো মাটির সাথে একটু বসে যায়। মাটির সাথে একটু বসে গেলে তাহলে গাছের যে খাদ্য সংগ্রহকারী শিকড়গুলো আছে, এই শিকড়গুলো সার গ্রহণ করতে পারবে, খাদ্য গ্রহণ করতে পারবে। পটাশ সার যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে গাছ শক্তপোক্ত হয়। শীতকালে এমনিতেই গাছের শিকড় বেশি ছড়ায় না। তো শিকড়গুলো যাতে শীতকালে গাছের ভালো থাকে এবং গাছের যে সমস্ত ফল আসে বা ফল আসছে বা ফুল এসেছে, ফুলগুলো ফলে পরিণত হতে যাচ্ছে, এই সমস্ত ফুল, ফল বা ফলের কলিগুলো যাতে ঝরে না যায়, ফলের আকৃতি যাতে সুন্দর হয়, এই জন্য আপনারা পটাশটা প্রয়োগ করবেন। পাশাপাশি আপনারা বোরন সারটা প্রয়োগ করবেন। বোরন সারটা প্রয়োগ করলে গাছের যে ফলগুলো আছে, এই ফলগুলো সুন্দর থাকে, সুন্দর আকৃতির হয় এবং অতি দ্রুত ফলগুলো বড় হয়। এটা হচ্ছে যে সমস্ত গাছে ফল ফুল আছে সেগুলোর কথা বললাম। এরপর এই যে ড্রাগন গাছটাতে আমি সার প্রয়োগ করতেছি, পটাশ এবং বোরন। পাশাপাশি আমি হালকা পরিমাণে জিঙ্ক সারও দেব। বাজারে পাওয়া যায় আপনার চিলেট জিঙ্ক নামে। এই জিঙ্ক সারটাও হালকা প্রয়োগ করব এই ড্রাগন গাছটাতে। এটাতে এখন ফল আসবে না, ফল আসবে হচ্ছে মার্চ এপ্রিলের দিকে। কিন্তু এখন আমি প্রয়োগ করতেছি গাছের শিকড় যাতে ভালো থাকে, গাছটি যাতে সুস্থ সবল থাকে। গাছের শিকড় ভালো থাকলে গাছ ভালো থাকবে। আর পরবর্তীতে গাছে যখন ফল আসবে তখন আপনারা দেখবেন কত সুন্দর ফল আসে এবং ফলগুলো কত ম্যাচিউরড ফল হয়। এই জন্য এই সারগুলো প্রয়োগ করে রাখবেন। ভুল করেও আপনারা ইউরিয়া জাতীয় সার, নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করবেন না। ড্যাপও প্রয়োগ করার দরকার নেই, কারণ এই সময় ড্যাপের মধ্যে নাইট্রোজেনের পরিমাণও কিছুটা থাকে। টিএসপি সার ইতিপূর্বে শীতের আগে বিভিন্ন সারের সঙ্গে আমি প্রয়োগ করেছিলাম, কাজেই আমার এখন টিএসপি দেওয়ার দরকার নেই। বিভিন্ন টবে এরকম আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর আপনারা হালকা করে পানি দিয়ে দেবেন। বোরন সার এবং কুইক পটাশ
এটা গাছের জন্য অত্যন্ত কার্যকরী একটা সার। পটাশ আসলে আমাদের কৃত্রিমভাবেই সংগ্রহ করতে হয়। প্রাকৃতিকভাবে যে পটাশের উৎস তা অত্যন্ত পরিমাণে কম। আমরা কলার ছোবলাই দিই, গাছের বা শিকড় যা পচে কিছু দিই, যেয়ে তাতে গাছ মারা পটাশ যেতে অত্যন্ত পারে। কম পরিমাণে থাকে। বন্ধুরা, আমার চ্যানেলটি যেগুলো যদি ভালো আসলে লাগে গাছের চ্যানেলটি জন্য, অবশ্যই টবের গাছের সাবস্ক্রাইব জন্য করবেন। ততটা আমার চ্যানেলের ভিডিওগুলো কাজে আসতে দেখবেন, পারে না। আশা করি কারণ আপনাদের কাজে আসবে। ওই ধন্যবাদ কলার বন্ধুরা, ছোবলা জাতীয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্রব্যাদি আসসালামু থেকে আলাইকুম। আপনারা যদি গাছে